গুড আফটারনুন এভরিওয়ান। আমরা কালকের মতন আজকেও আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা তোমাদের জন্য এই যে করা হচ্ছে, এটা আমাদের আগে ছিল না, এখন আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছি তোমাদেরই জন্য, যাতে তোমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাদের সব কিছু যাতে তুলে ধরতে পারো আমাদের কাছে। সেই বিষয়টা নিয়ে আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আয়োজিত করা হয়েছে, যেখানে ওরিয়েন্টেশন প্রোগ্রামে ইনক্লুড কি কি থাকে না, ওরিয়েন্টেশন প্রোগ্রামে কালচার অ্যাক্টিভিটিস থাকবে, তোমাদের যে পারফরমেন্স থাকবে, তোমাদের এ থেকে জেড কলেজের যে কালচার যে বিষয়টা আছে সবকিছু এখানে থাকবে। তোমাদের যা যা প্রবলেম হবে সেই বিষয়গুলো সবকিছু তুলে ধরো আমাদের স্যার ম্যাডামদের কাছে, ঠিক আছে? এছাড়াও আমাদের কিন্তু সামনেই আমাদের চলে এসেছে পরীক্ষা, এর জন্য সবাই ভালো করে প্রিপারেশন নাও, কারণ আজকে অ্যাটেন্ডেন্স ভালো আছে, এরকম রেগুলার মেনটেন করো অ্যাটেন্ডেন্সটা। অ্যাটেন্ডেন্স কিন্তু আমাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যাটেন্ডেন্স ছাড়া তোমরা যদি কেউ ভেবে থাকো যে বাড়িতে বসে সবকিছু হয়ে যাবে, যদি বাড়িতে বসে সবকিছু হয়ে যেত তাহলে আর কলেজ আসা দরকার হতো না। হতো কি বলো? হতো না। তাহলে সেই ক্ষেত্রে সামনে যখন পরীক্ষা আসুক আর না আসুক, পড়াটা আমাদেরকে মেনটেন করা দরকার, নইলে পাহাড় জমে যাবে। তো তোমাদেরকে এই বিষয়টা মাথায় রাখা দরকার, আমাদের পরীক্ষার প্রসিডিওর কিরকম আসছে, কত নাম্বার পরীক্ষা হচ্ছে, কি কি পরীক্ষায় পড়ছে, এছাড়াও আমাদের সমস্ত রুলস, আমাদের ভাইরা হচ্ছে, ইন্টারনাল হচ্ছে, যা যেরকম ভাবে পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে সবাই যেন সুন্দর করে মেনটেন করো। তার থেকেও বড় মেনটেন হচ্ছে কোথাও যাওয়ার আগে নিজেকে প্রিপারেশন নেওয়া। অর্থাৎ কিরকম কি বলতে চাইছি না, এই যে ড্রেস আপ, যারা যারা ড্রেস পরছো না বা পরনি, পায়ে শু নেই, বা হেয়ার টেয়ার থেকে শুরু করে বা স্মার্ট জিনিস থেকে শুরু করে সব বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষাতে খুব ম্যান্ডেটরি, নিজের ভালো করে মাথায় রাখা, ঠিক আছে? তো এই বিষয়গুলো সকলে মাথায় রেখো, সামনে পরীক্ষা চলে এসে। তোমাদের কিছু প্রবলেম আছে তো বলো, আছে? আচ্ছা, ঠিক আছে। ম্যাম বলুন, কিছু বলতেন তো? তো ম্যাডাম আমাদেরকে বললো সমস্তটাই। তো ম্যাডাম তোমাদেরকে সমস্ত কিছুটা বললো, বুঝিয়ে বললো, এবং এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা তোমরা আগেও শুনেছো এবং বুঝতেও পারছো যে কি ব্যাপার নিয়ে এগুলো সব হচ্ছে। তো তোমাদের আর একটা কথা বলবো, তোমরা সবাই জানো আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে স্বাস্থ্য পরিষেবাটা চলছে, সেটার জন্য তোমরা নিজেরা এগিয়ে আসতে পারো। তোমরা তোমাদের আশেপাশে মানে কেউ থাকলে যারা অসুস্থ, তাদের হয়তো চিকিৎসা করার সামর্থ্য নেই, এমন গরিব মানুষ আমাদের আশেপাশে সবারই আছে। তো তোমাদের যদি সেরকম কোনো চেনাশোনা থাকে, তো তাদেরকে তোমরা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্যাপারে বলতে পারো এখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য। এবং এখানে সমস্ত ধরনের চিকিৎসাগুলোই হয় এবং খুব কম খরচে করানো হয়, সমস্ত ধরনের টেস্টগুলো হয়। এইভাবেও কিন্তু তোমরা আমার এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে যুক্ত হতে পারবে। আর একটা জিনিস তোমরা সবাই জানো যে আমাদের সিটিএ বলে একটা অ্যাপ আছে, কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনের মাধ্যমে তোমরা ধরো কেউ মানে কোনো অ্যাডমিশন করালে সেই কল টু অ্যাকশনের মাধ্যমে সেখানে কিন্তু তোমরা নাম নথিভুক্ত করতে পারো। এবং তাছাড়াও কোনো চিকিৎসার ক্ষেত্রেও তোমরা এই একই জিনিসটাও করতে পারবে। এতে কি হবে, তোমরা তোমাদের কিছুটা হলেও হয়তো উপার্জন করতে পারবে, নিজেদের একটু স্বাবলম্বী করতে পারবে। তো ছাত্র জীবনও তো অনেক কাজে লাগে সবকিছু ক্ষেত্রে, তো এখানে তোমাদের অনেক কিছু কাজে লাগতে পারে। সোশ্যাল ওয়ার্ক আমাদের একটা খুব ভালো একটা জিনিস, সোশ্যাল ওয়ার্ক আমাদের এতটাই ইম্পর্টেন্ট একটা পার্ট। সোশ্যাল ওয়ার্ক দেখবে, এই যে আমরা পড়াশোনা করছি বা হয়তো বাড়িতে গিয়ে আমরা থেমে যাচ্ছি, এর থেকে বেরিয়ে যদি কিছু সোশ্যাল ওয়ার্ক করি, সারাদিনের পর দেখবে কোথাও গিয়ে একটা নিজের ভেতরটা একটা আনন্দ লাগে যে না আমি কিছু করেছি, তার জন্য কিছু করেছি। তো সেই জন্য সবাইকে বলবো নিজের কাজ ছাড়াও সোশ্যাল ওয়ার্কের মধ্যে ইনক্লুড থেকো, কারণ এখন আমাদের সমাজ যে পরিমাণে হয়ে উঠছে, সোশ্যাল ছাড়া তো কিছু নেই। তাই তোমাদেরকেও বলবো সোশ্যাল ওয়ার্ক হয়ে ওঠো, তাতে তোমাদের নিজের ভালো লাগবে। আজকে